গাইস, তো ওখানে ঘড়িতে বাজতেছে 9টা 8। আর আমি ওখানে ঘুম থেকে উঠছি, ব্রাশ করে জাস্ট আইলাম। আর ঘুমের লাইক থাকতেছে। যাই হোক, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এখানে আমি চিয়া সিড চলে এলেছি। এটার ভিতরে কোনো টেস্ট নাই, ঠিক আছে, জাস্ট খাওয়ার লাগে। আর আজকে হলো সোমবার, তো কারা কারা যাবে শিব মন্দিরে জল ঢালতা, আর কার উবাস অবশ্যই কমেন্টে করো। আমি শিব মন্দিরে জল ঢাললাম, ঠিক আছে, বাট উবাস করি না, কারণ আমরা নিরামিষ খাই আজকের থেকে না। মানে আমার জন্মের আগের থেকে আমরা বাড়ির থেকে সোমবারে নিরামিষ খাই। আর তার পাশাপাশি মঙ্গলবারও নিরামিষ। আর আমার নিরামিষ খাইতে ভালো লাগে, তো খারাপ লাগে না। কার কার নিরামিষ খেতে ভালো লাগে অবশ্যই করি, আর কার কার নিরামিষ খেতে একদম ভালো লাগে না ডোকো। তো আমরা জানি যে প্রতিদিন ব্যস্ততার মধ্যে আমরা এই চুলটির যত্ন করা হয় না। আর চুলটি যত্ন না করলে এখানে কীটা হয় জানো, এক হলে 2 একা মেলে যাবো, নাহলে চুল গড়ে পড়তে থাকবে। তো রিসেন্টলি আমি কিছু মানে ঘরোয়া উপায় যেটি কয় এটা আমি ট্রাই করতে লাগছি। কারণ পার্লারে যে মানে চুল যে এত টানা হেঁচড়ি করে বা পার্লারের ট্রিটমেন্ট, ঠিক আছে, সবাই যারা টাকা আগে করে, বাট আমার চুলটিরে অনেক শখের চুল, এটা আমি একবারে নষ্ট করতে পারি না। তো দেন আমি কিছু ঘরোয়া উপায় বা যেটা কয় হোম রেমেডি, তো এইটা আমি ট্রাই করতেছি। তো একটু চুলের যত্ন করা তো উচিত, ঠিক আছে না। তো দেন আমি এটার ভিতরে অ্যালোভেরা জেল দিয়ে লেছি, আর এটার ভিতরে ফ্ল্যাক্সিড আছে। তো এটার আমি সারা চুলে মাখুন, কারণ এই জেলটা যেটা তৈরি করছি আমি, এটাই একমাত্র মানে কিতা কইতাম, মানে আমার চুলটিরে অনেকটাই পরিবর্তন আনছে। কিতা কম মানে কয়ার মতন ভাষা না, মানে এত ভালো একটা জিনিস। তো যাই হোক, এটার আমি কমসে কম আমি তো 3 দিন ইউজ করি। তো মনে করো কাজে কর্মের প্রেশারে এমন হইতে পারে যে আমি ইউজই করতে পারলাম না। তো যাই হোক, কারণ আমার তো আবার কাজকর্ম বেশি আছে। আর কাজকর্ম বেশি বলতে আমি একটু আলিস্যা, কি বেশি কাজকর্মের থেকে বেশি আলিস্যা। যাই হোক, সব কিছু মানে অনেকেই কিন্তু সংসার আছে, বাচ্চা আছে, কাচ্চা আছে, তারপরও তোমরা নিজেরা যত্ন নিতে পারো না, চুলের যত্ন নিতে পারো না, চুল দিয়ে একবার নিজে জায়গা। তো তোমরা এটা ট্রাই করতে পারো, কারণ আমি নিজে ট্রাই করতেছি। আর তার পাশাপাশি আমি অনেক একটা ভালো একটা বেনিফিটও পাইছি। না করতাম না, আমি আমার নিজের মারেও দিছি। तो गाइस देखो मैंने लगा लिया है, अब मैं नहाने जाऊंगी। ফাইনালি আমি এখন কিন্তু স্নান টান করে আয় পড়ছি, আর আমার চুলটি পুরো ভিজা, কারণ আমি শ্যাম্পু ট্যাম্পু করে এত ভালোভাবে স্নান করছি, মানে এই জন্মে মনে হয় এত ভালোভাবে পদ্মমূল্য স্নান করছি। তো অনেকেই মনে করবা আই থিঙ্ক, তো আমি প্রতিদিনই স্নান করে আর প্রতিদিনই মাথা ভিজাই, যার কারণে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর তোমরা তো জানোই, যারা মনে করো মাইগ্রেন থাকে বা যারা মনে করো সাইনাসের প্রবলেম, তারা যখন প্রতিদিন মাথা ভিজায় না, তো তারা অটোমেটিকলি ঠান্ডা লাগে। তো কিছু করার না, আমি যদি আমার মাথার ভিতরে জল না ঢালি তাহলে আমার রাত্রেবেলা জীবনও ঘুমিত না। তো যতই আমারে ঘুমের ওষুধ খাওয়াও, কিন্তু আমার কোনোদিনও ঘুম হইতো না। তো এদিকে নাড়াঘুড়া করতে করতে আর আমি গান শুনতে আমি কিন্তু স্নান টান করে বসে আবার চুল আছড়ে লাইতেছি। আজকে মনে মনে ভাবলা আমার এত ভালোবাসার মানুষ, তো তার কমেন্টগুলো একটু তোমরা চোখে দেখায়, তোমরা তোমার নজরে পড়ে না। তো এদিকে লেগছে সেই দিদি, নাইস দিদি। আরেকজন বোনও কিন্তু আমার খুব সুন্দরভাবে লেগছে যে সত্যি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আরেকজন লেগছে খুব 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 সুন্দর হয়েছে তোমার ভিডিওগুলো। আরেকজন লেগছে সেরা দিদি, অনেক কিউট লাগতেছো তুমি, তো অনেক সুন্দর হইছো। আরেকজন লেগছে অসাম, কিউট, সো নাইস। তো
এসব কমেন্টগুলো দেখলে অনেকটাই মনটা কিন্তু সুন্দর লাগে। আরেকজন লিখছে যে তুলি সুন্দরী কমলা, আমি অত সুন্দর না, তারপরে তো কইছে এটাই বড় কথা। আর এদিকে কিন্তু আমি হাত পায়ের ভিতরে কিন্তু সানস্ক্রিন মেখে রেছি, যেহেতু আমি মুখের মধ্যে সানস্ক্রিন মাখি তো হাত পাও আর বাইর থাকতো গেলে গা এটিও তো রোদের ভিতরে ফুরে আর ফুটতে 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 কালো হয়ে যাচ্ছি গা। এমনি দেখতেই পারতেছো কি কালা হইতাছি আমি, দুদিন পরে আমার ডেগের কালির মতন কালা লাগবো। তো যাই হোক, আমি তো আর সুন্দর না বুঝছো না, তো তারপরে একটু একটু যত্ন করি আর কি নিজের। তো এদিকে আমি রেডি আছি গা, আর আমি এখন যাবো গা শিব মন্দিরে পুজো দেওয়ার লেগা। এ তো আমি আজকে বাবার বাড়িতে যাবো, আর তার লেগে কিন্তু আমি সুন্দর করে ঘি, বাবার লেগা যা যা ফুল বেলপাতা যাই লাগে, হ্যাঁ, তো আমি সব কিছু কিন্তু থালের মধ্যে সুন্দর করে সাজিয়ে লিতেছি। আর আজকে একটু দুধ দিতে একটু দেরি হয়েছে, তার কারণে আমি থালটা একটু দেরিতে সাজাইছি, মানে আমি দেরিতে স্নান করতে হয়েছি, কারণ আমি জানি যে দুধ দোয়াইতে একটু দেরি লাগবো, যার বাড়ির থেকে আমি দুধ আনুম। তো আজকে এলেগে একটু দেরি হয়ে গেছে গা। দেরি দেরি বলতে এত দেরি না, মনে করো 10:30টার উপরে বেজে গেছিলো গা। তো আমি কি তা করতেছি, হ্যান্ডবিতে সব কিছু কিন্তু গুটে গুটে লুয়ে লাইতেছি বাবার লেগে। তারপরে আমি আমার কীর্তন করে এলাম, রাধে রাধে গান গেয়ে এলাম। আর তারপরে আমি কিন্তু শিব মন্দিরে গেছি গা। আর আজকে কিন্তু ক্যামেরা ধরনের মানুষ নাই, কারণ আমার ভাই কিন্তু স্কুলে গেছিলো গা। তো তাহলে ক্যামেরা তো ধরনের মানুষ নাই, তো কিতা করুন, তো একটু একটু করে নিজে একটু রেখা 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 আছে না, আমি একটু ক্লিপটা লইছি। আমি জানি ক্লিপটা সুন্দর হয়েছে না, আর কিচ্ছু করার নাই। আমি কিন্তু সুন্দর করে বাবার মাথার মধ্যে মধু, ঘি, তারপরে দুধ, ওখানে দুধটা ঢালুম তো দুধটা ঢালুম ওখানে। তো দুধটা ঢেলাইলাম বাবার মাথার মধ্যে, দেখতেই পাচ্তেছো। তো আমি বাবার মাথার মধ্যে দুধ টুধ সব কিছু ঢালছি। আর একে মনে মনে ভাববা যে মহাদেবের কাছে গেছো তো কিছু না কিছু একটা চাইছো। না, আমি মহাদেবের কাছে এখন আমি কিচ্ছুই চাই না, কারণ আমি জানি আমি যা চামো এটা মহাদেব কোনোদিনও দিত না। আর মহাদেব যেটা চাই দিব আমারে, তো সেই জিনিসটাই সব থেকে পারফেক্ট হইব। তো তার লেগে মহাদেবের কাছে আমি কিছু চাই না, আমি শুধু একটা জিনিসই চাই, আমি ওখানে যেমনি মানে শান্তিতে আসি বা মানসিক দিকে শারীরিক দিকে যেমন ভালো আছে এরকম ভালো আমি থাকতে চাই। তারপরে আমি গেলাম গা মার কাছে, আর মার আশীর্বাদ না লিয়ে তো আমি আইতেই পারতাম না। যেমন দেখো যে আমি বাবারে খুব ভালো পাই, ঠিক তেমনই কিন্তু আমি মারও খুব ভালো পাই। আর মার কাছে কিন্তু সমস্ত আমার মনের কথা, মানে যা কিছু আছে আমি সব কিছুই বাবা মহাদেব আর মা কালীর লগে শেয়ার করি। তার কারণ বাবা মহাদেব যেমন আমার আপন, ঠিক কিন্তু আমার মা কালীও আমার আপন। মা কালী না ছাড়া মানে আজকে আমি মানে ইতিভুবনটা দেখতেই পারলাম নইলে যেটা। তো যাই হোক, মন্দিরে গেছি অবশ্যই মা কালীর ফটো ভিডিও লইতাম না, এটা তো হইতে পারে না। তো মা কালীরে দেখো কি সুন্দর করে সাজাইছে, আর এদিকে কিন্তু মা কালীরে কিন্তু খুব দারুণ লাগতেছে। তো যাই হোক, মারে পিস দিয়ে দাঁড়ান কিন্তু ঠিক না, কিন্তু আমি একটু ভিডিও লওয়ার লেগে একটু উল্টা দিকে দাঁড়াইছি। আমি কিন্তু পুজো দিয়ে আয় করছি, আর ইহানা তো আমার চুলিরে জিরিরে একটু যত্ন করছিলাম। দেখো চুলি কত সুন্দর লাগতেছে, দাও একদম মানে এত স্মুথ, এত মানে সিল্কি হয়ে গেছে, মানে কিতা কইতাম ভাই। এই নুস্কাটা আমি যতদিন অ্যাপ্লাই করি ততদিন আমার চুল খুব শাইনি এবং খুব সফট। আর তার পরিপ্রেক্ষিতে আমি 2 ফুটা সিরামও দিলাইতেছি। তো সিরামটা কি হয়েছে এমন একটা মানে কিতা কইতাম, মানে এমন একটা মানে জিনিস, এটা মাত্র যারা সিরাম ইউজ করে চুলের মধ্যে তারাই একমাত্র বুঝবো যে দিলে কতটাই ভাল লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে সিরামের গন্ধটা আমার, আর কেউ লাগবে না। কেমনে रमेश बाबू तुम क्या जानो 2 फोटा सीरम का मर्म क्या है? এটা কি ডায়লগ হইছে কেউ কইব? তো যাই হোক, না না এমনি রমেশ বাবু তুমি কি জানো যে 2 ফুটা সিরামের মর্ম? তুমি কি জানো কত? এটা এমনি হইব, এত সুন্দর হবে হইব। আর আমি এটার খাস বাংলায় হিন্দি বাংলায় মিক্সড করে ফেনা ফেনা বানা লেতেছি, এটা কি হয়? তো দেখো আমার চুলি কত সুন্দর হয়ে গেছে গো, দুর্গা পুজো হইতেছে। কি আর কষ্ট করার লাগতো না, আমার মার মানে টিয়া বাসাইলাম আমি, দেখছো আমার মার টিয়া বাসাইলাম দেখছো। দেখো তো কত সুন্দর লাগতেছে আমার চুলটি, এত সুন্দর চুল। এই দেখো কত সুন্দর চুল হয়ে গেছে আমার, হাই রি নেচারালি হয়ে গেছে গা ভাই। আমি তো খুব হ্যাপি, হ্যাপি না মহা হ্যাপি। তো যাই হোক, ওখানে যাই একটু খাওয়ানা টানা খাই আই, তারপরে তোমরা আবার কথা হইতেছে।